বন্ধুরা, চলে এসেছি বোলপুর বিখ্যাত সোনাঝুরির হাটে। এই মাঠটার নাম কিন্তু ফাতিপুকুর মাঠ। এই মাঠেই হচ্ছে গিয়ে বসন্ত উৎসব হয়। এটা মেল হোস্টেল, বয়েজ হোস্টেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ 2025। তো আজকে এসেছিলাম তারাপীঠে দুদিন আগে। তো আজকে তারাপীঠ থেকে যাচ্ছি, রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে আছি এখন, রামপুরহাট জাংশন। তো রামপুরহাট থেকে আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে বোলপুরে, শান্তিনিকেতনে। তো মেমু ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে মেমু ট্রেন। তো মেমু ট্রেনে করে এখন যাবো বোলপুর শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে গিয়ে তোমাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কোথায় থাকবো, কোথায় কোথায় ঘুরবো। অবশ্যই তো সোনাঝুরির হাট লিস্টে আছে, তো সাথে থাকো। জল খাচ্ছে তো আসো। বন্ধুরা, বোলপুরেতে চলে এসেছি। তো বোলপুরে এসে যেখানে আছি, আজকে বোলপুরে থাকবো যেখানটায়, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। তো বোলপুরে আজকে থাকবো হচ্ছে গিয়ে জারা হোমস্টে। এই হচ্ছে জারা হোমস্টে, দেখতে পাচ্ছ তোমরা। এই জারা হোমস্টে আমি কিন্তু মেক মাই ট্রিপ থেকে বুক করে এসেছি। আমরা দুটো ফ্যামিলি এসেছি এবং দুটো বাচ্চা আছে সাথে। তো সেই জন্য এই রুমটা আমরা বুক করে এসেছি মেক মাই ট্রিপ থেকে। আমাদের পার রুম ডিলাক্স রুম বুক করেছি। তো ডিলাক্স রুমগুলো ভিতরে ঢুকে তোমাদেরকে সাথে শেয়ার করছি। আর ডিলাক্স রুমগুলো আমাদের পড়েছে কিন্তু ওই 1000 টাকা করে মোটামুটি। তো তোমাদের তবে এইটা কিন্তু ডাইনামিক ফেয়ার থাকে, সিজনে কিন্তু বেড়ে যায়। রুমগুলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের দুটো রুম আছে, একটা 119 ওই দিকেরটা, আর একটা 120। দুটো রুমই ডিলাক্স রুম, নন এসি ডিলাক্স রুম। ডিলাক্স রুম আপনারা যাই বলুন। এই যে আমাদের রুমটা দেখাই, এই যে রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। রুম থেকে এন্ট্রি নিয়ে এখানে একটা কিং সাইজ বেড আছে, দেখতেই পাচ্ছেন কিং সাইজ বেড। এখানে এসি আছে। আচ্ছা, এখানে একটা ওয়ারড্রপ আছে উইথ মিরর। এখানে লাগেজ পত্র রাখার জন্য খুবই ভালো জায়গা আছে। এদিকে একটা টিভি ক্যাবিনেট আছে, এইটা টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটটাও খুব সুন্দর। এখানে একটা সেন্টার টেবিল আছে, এই যে সেন্টার টেবিল, দুজনে বসে যার কি ডিনার বা লাঞ্চ বা চা টা খাওয়ার জন্য সেন্টার টেবিলটা খুবই সুন্দর। আর সব থেকে যেটা সুন্দর সেটা হচ্ছে গিয়ে এই রুমের সাথে একটা ব্যালকনিও আছে। এই যে সুন্দর একটা ব্যালকনি আছে, আশেপাশের দৃশ্যটা খুব ঠিক এরকম। ব্যালকনিটা কিন্তু খুবই সুন্দর ব্যালকনি, দারুণ। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে একটা ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু সুন্দর, গিজারও আছে। তো আপনারা যদি কেউ শান্তিনিকেতন আসতে চান, শান্তিনিকেতন বা বোলপুর আসতে চান, আর আমি যেখানে আছি এইখানে যদি আপনারা থাকতে চান, তো আমি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো, কোথা থেকে কি বুক করেছি, সমস্ত ইনফরমেশন ওখান থেকে আপনারা পেয়ে যাবেন।
তো এরপরে আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব শান্তিনিকেতনের পুরো ঘুরতে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগছে তোমার? রুমটা পছন্দ হয়েছে? ভালো, নিট এন্ড ক্লিন, মানে পরিষ্কার আছে রুমটা। আমারও পছন্দ হয়েছে। কি নরম খাট, আর আগেরটা শক্ত খাচ্ছি, আমরা ভালো লাগছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। এখন আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। তো টোটো করে আমরা এখন সবাই বোলপুরের সমস্ত সাইট সিন করবো। তো এখন বেরিয়ে যাচ্ছি সমস্ত সাইট সিন করতে। আর এই দাদা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দাদার সমস্ত ফোন নাম্বার আমি দিয়ে দেবো। যারা যারা তোমরা আসতে চাও আমার চ্যানেলে যারা দেখছো তারা সবাই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম ফোন নাম্বার দিয়ে দেবো। এই যে আমাদের অন্য ব্যক্তি বিশ্বরূপ বসে আছে। বলো হাই। আর এই আর একজন, একটু হাই করে দাও। হাই হাই। হাই। আমরা কোথায় এসেছি? বলো বোলপুর। বলো বোলপুর। উচ্চারণ করতে পারছো না? বলো বোলপুর এসেছি। বোলপুর এসেছি। হ্যাঁ, তুমিও বলো আমরা বোলপুর এসেছি। বোলপুর এসছি। এখন কি হয়েছে? আমাদের পরিচিত পেয়ে যাবে, ট্যাক্স করে দেবে। ঠিক আছে। কাব্যে ফটো। না আজকে মার খাও। বাবু, তোমাকে কি শিখেছি আমি? বন্ধুরা, তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। আমরা ছোটবেলা থেকে যে সহজ পাঠ পড়েছিলাম, সহজ পাঠে যে বট বৃক্ষের ছবি ছিল, সেই ছবিটা কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনেই আছে। তোমরা যারা এসেছো তো অবশ্যই দেখতে পাবে। এই যে দেখো, বোলপুর শান্তিনিকেতনে এই বট গাছেকে দেখেই কবি রবীন্দ্রনাথ আমাদের এত সুন্দর প্রকৃতিকে নিয়েই কবিতা লিখে গেছেন। সমস্ত কিছু তার সহজ পাঠের ভাষায় লিখেছেন। আর এই যে দেখছেন তাল গাছ, এই তাল গাছকে কিন্তু কেন্দ্র করেই কবি লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। প্রকৃতি দেখে দেখে তিনি যে অসংখ্য কবিতা লিখেছেন, এটাই হচ্ছে তার দৃষ্টান্ত। আর এই হচ্ছে সেই বটবৃক্ষ। খুব সুন্দর। এটা এটা হ্যান্ডিক্রাফট মার্কেট। মার্কেট রাত্রি 8টা 9টা 10টা পর্যন্ত খোলা থাকে। 12 মাসের দোকান বসে। আচ্ছা, দোকানগুলো 12 মাসই থাকে। এটা হচ্ছে পৌষ মেলার মাঠ, শান্তিনিকেতন বিশ্বভারতী যে মেলাটা হয় পৌষ মাসে, মানে 7ই পৌষ। এই 2 সপ্তাহ পর থেকে শুরু হবে। 23শে ডিসেম্বরে স্টার্টিং। 23শে ডিসেম্বর থেকে স্টার্টিং। 6 থেকে 7 দিনের মেলা থাকে। বন্ধুরা, এই মাঠেই কিন্তু আর 2 সপ্তাহ পর থেকে 23শে ডিসেম্বর থেকে পৌষ মেলা শুরু হয়ে যাবে। তখন কিন্তু এই গেটটাও খোলা থাকবে। এটাই হচ্ছে পৌষ মেলার মাঠ, শান্তিনিকেতন বোলপুরের যেটা ফেমাস পৌষ মেলা। পৌষ মেলা কিন্তু আর কদিন পর থেকে এই মাঠেই শুরু হয়ে যাবে। এই মাঠেই শুরু হয়ে যাবে পৌষ মেলা 2 দিন পর থেকে। আর এইটা দেখছো, এইদিকে দেখছো, এইদিকে হচ্ছে সব হ্যান্ডিক্যাপ্ট মার্কেট। এই যে জুম করে একটু দেখাচ্ছি, এই দিকটা সব হ্যান্ডিক্যাপ্ট মার্কেট। তো তোমরা যারা এখান থেকে কিছু কেনাকাটা করতে চাও, এখানে প্রত্যেক দিন দোকানগুলো খোলা থাকে রাত্রি 9টা অবধি। 9টা থেকে 9:30 অবধি খোলা থাকে। এই যে টোটো দাদা আছে, সেই টোটো দাদা আমাদেরকে বললো। জায়গা পাবে না ঠিক মতো। বন্ধুরা, এই যে মাঠটা দেখছো,
এই মাঠটা হচ্ছে বসন্ত উৎসবের মাঠ। দোল খেলার সময় এই মাঠে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, জায়গাই পাওয়া যায় না। এই মাঠটার নাম কিন্তু ফাতিপুকুর মাঠ। এই মাঠেই হচ্ছে গিয়ে বসন্ত উৎসব হয়। বন্ধুরা, ছাত্রালয়, স্টুডেন্ট হোস্টেল, দেখো ছাত্ররা কিন্তু আছে উপরে, পড়াশোনা করছে। আর যারা পাস করে বেরিয়ে যায় তারা এইখানে সমস্ত কিছু মূর্তি বানিয়ে যায়। দেখো মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো মূর্তিগুলো আছে খুব সুন্দর। এপাশে একটা মূর্তি আছে, এখান দিয়ে দেখো ভালো দেখতে পারবে। এখানে দেখো একটা মূর্তি আছে, এই মূর্তিগুলো কিন্তু সব স্টুডেন্টরাই বানায়। হ্যালো বন্ধুরা, এখানে এটা হচ্ছে ছাত্রনিবাস, বিশ্বভারতী ছাত্র ক্যাম্পাস। এই ছাত্র ক্যাম্পাসে দেখো প্রচুর ছাত্র স্টুডেন্টরা আছে, তারা কিন্তু এখানে থেকে পড়াশোনা করে। আর এই যে মূর্তিগুলো দেখছো, এই মূর্তিগুলো কিন্তু স্টুডেন্টরা যারা পাস আউট করে বেরিয়ে যায় তাদেরই বানানো, তাদের হাতেই বানানো এই মূর্তিগুলো, ঠিক আছে। এই যে খুব ভালো, কিন্তু ওই যে স্টুডেন্টরা সব আছে ওখানে উপরে দেখা যাচ্ছে। এটা মেল হোস্টেল, বয়েজ হোস্টেল। বন্ধুরা, এটা তোমরা দেখেই বুঝতেই পারছো এটা কার বাড়ি, কার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনীতিবিদ সেই অমর্ত্য সেনের বাড়ি। তোমরা সকলেই জানো অর্থনীতিতে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই যে এটি সেন লেখা আছে দেখতে পাচ্ছ, অমর্ত্য সেনের বাড়ি। নোবেলবিদ সরি ভুল বললাম, মানে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। আনন্দ পাচ্ছ? দেখো, আর এটাও দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দ পাচ্ছ? এটাও দেখো, একই যাবো। কেমন এনজয় করছো? এনজয় করছে। সেই এনজয় করছো? করেছে একদম। আচ্ছা। এত খুশিতে আমি কি বলবো? আর তো এনজয় করছি না। আর তোমার মার কেমন লাগছে? তোমার মার কেমন লাগছে? আর দাদার কেমন লাগছে? দারুণ লাগছে। আর আপনার ম্যাডাম? আমারও ভালো লাগছে। আমারও ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগছে। সবার ভালো লাগছে তাই তো? সবার ভালো হ্যাঁ, ভালো লাগছে। আমারও ভালো লাগছে। বন্ধুরা, এটা কিন্তু অর্থনীতি গবেষণা কেন্দ্র, এগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, যেটা কিন্তু একদম অমর্ত্য সেনের বাড়ির ঠিক উল্টো দিকে। এই যে হচ্ছে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচী। ওইখান থেকে এই যে ঠিক এই যে বিশ্বভারতী শান্তিনিকেতন আপনারা দেখতেই পাচ্ছ, বা তোমরা সবাই যারা দেখছো আমার ক্যামেরায়, এই দেখো অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এস্টাবলিশড 1954, বিশ্বভারতী শান্তিনিকেতন। খুব সুন্দর, কিন্তু এমনি এমনি ভালো লাগে না, বোলপুরের টানে কিন্তু সবাই আসে প্রত্যেক বছর। আমার তো খুবই ভালো লাগছে, তোমরা যারা আছো তারা যদি আসো এইভাবে এই ট্যুর প্ল্যানটা করো, ভালো লাগবে। আর এই যে দেখুন, এখানে দেখুন লেখা আছে, এই যে এখানে দেখুন লেখা আছে অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, কৃষি অর্থ গবেষণা কেন্দ্র। কতটা এরিয়া জুড়ে আছে সমস্ত কিছু লেখা আছে, দুটো ভাষাতেই লেখা আছে, বাংলা ভাষাতেও লেখা আছে এবং ইংরেজিতেও লেখা আছে। এটা পরিবেশবিদ্যা। না না, ওই পার্টটা বিশ্বভারতী খেলার মাঠ এটা, তোমরা দেখতে পাচ্ছ কতটা আমি বুঝতে পারছি না, তবে দেখো বিরাট বড় কিন্তু মাঠটা।
করছি, ওই বিল্ডিংটা ওই সাইডে গ্যালারি করা আছে। আচ্ছা, ওই পাশে বিল্ডিংয়ে দাদা বলছেন যে ওই পাশের বিল্ডিংয়ে গ্যালারি করা আছে বিশ্বভারতীর খেলার মাঠে। মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে একদিকে খেলার মাঠ, একদিকে ক্যাম্পাস। খেলা প্রত্যেকদিন খেলার সাবজেক্ট আছে তো। প্রত্যেক দিন খেলার সাবজেক্ট আছে, প্রত্যেকটা খেলার যেদিন যেদিন যেই স্ট্রিমের খেলা হয় সেদিন সেদিন সেই স্ট্রিমের খেলাগুলো কিন্তু থাকে। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, সেই জন্য কিন্তু কিছু নেই খেলাধুলা। একটা জিনিস যেটা জানতাম না, অজান্তে আমি বলে ফেলেছিলাম বা ইনফরমেশন তোমাদের দিয়েছিলাম, বিশ্বভারতীতে কিন্তু শুধুমাত্র বুধবার আর বৃহস্পতিবার করেই ছুটি থাকে, বাকি সব দিনই ক্লাস হয়। এই দাদা বললেন যে রবিবারেও ক্লাস হয় বিশ্বভারতীতে, তাই তো দাদা? হ্যাঁ। দাদা এখানকারই লোক। তোমরা যারা আসতে চাও অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে ঘুরে নিও, দাদা খুব ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেবে। বিনয় ভবন, ডিপার্টমেন্ট অফ এডুকেশন আর এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্পস। দেখো ওটাও সব বিশ্বভারতীর ডিপার্টমেন্ট অফ ইয়োগিক আর্ট অ্যান্ড সায়েন্স। আর এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, এই রাস্তাটাও বিশ্বভারতীর পার্সোনাল রাস্তা, এই দাদা বলছে। খুব ভালো লাগবে যারা মনে করছো যে একদিন বা দুদিনের ছুটিতে কলকাতা থেকে একটু সময় কাটাতে, ফ্যামিলিকে নিয়ে নিরিবিলিতে টাইম পাস করতে চাও, আমি মনে করি চলে আসো বোলপুর শান্তিনিকেতনে, খুব ভালো লাগবে। আর 2 সপ্তাহ পরেই শুরু হয়ে যাচ্ছে পৌষ মেলা, তখন কিন্তু যারা আসবে তারা অবশ্যই আগে থেকে রুম বুক করে এসো, নাহলে কিন্তু রুম পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাবে। আর যদিও বা তোমরা রুম না পাও, আসবে, এসে এই দাদাদের সাথে কন্ট্যাক্ট করবে, দাদারা কিন্তু তোমাদের রুমের ব্যবস্থা করে দিতে পারবে। সেটাও যদি রুম ফাঁকা থাকে তবে করে দিতে পারবে। তো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। 9টা স্টেটের কালচার মিউজিয়াম। 9টা স্টেটের কালচার মিলিয়ে চলে এসেছি সৃজনী শিল্পগ্রামে। তো চলো ভিতরে ঢুকে দেখা যাক। সৃজনী শিল্পগ্রামে চলে এসেছি। যেখানে আছে 9টা স্টেটের কালচার, প্রত্যেকটা স্টেটের কালচারগুলো এখানে তুলে ধরা হয়েছে। সৃজনী শিল্পগ্রামে তো ঢুকলাম, এবার 9টা স্টেটের কালচারকে এখানে তুলে ধরা হয়েছে সেটা দেখব। এদের হয়তো কোনো শ্যুট ছিল তাই এরা আসছে।
বন্ধুরা আমরা চলে এসেছি দেখতে দেখতে প্রায় সোনাঝুরির হাটের দিকেই চলে এসেছি। এখন আমরা সোনাঝুরির হাট ঘুরে দেখব আর তার সাথে সাথে তোমাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করব। বন্ধুরা চলে এসেছি বোলপুর বিখ্যাত সোনাঝুরির হাটে। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দারুণ লাগছে কিন্তু এগুলো সোনাঝুরি হাটে আসলে। সোনাঝুরির হাটে আসলে কিন্তু এই জিনিসগুলো মিস করাই যায় না। এইগুলো একমাত্র সোনাঝুরি হাটে আসলেই খুব সুন্দর লাগে দেখতে। কাঠের গাড়িটা আছে, ও এটাও আছে, আমাদের ফটোটা আছে, এই গাড়িটাও আছে। ওই বাবলসটা এখন, ওই বাবলসটা আমাদের ওখানেও পাওয়া যায়। আমি শান্তিনিকেতন থেকে ওই বাবলস নিয়ে যাব। এই যে হাট 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 করছিল, হাটে চলে এসেছি দুইজনেই। হাটে সবাই কিনে দেবে। হ্যাঁ আরে একটু খুলে দেখান দাদা, খুলে দেখান। এই যে রিঙ্কি লেগে যাবে আঙ্গুটা করে বলুন না মাথা ভেঙে বাবা এখানে দাঁড়াও চুপ করে, খুলে দেখান একটু। জানি তুমি কি নেবে, আমি জানি। এই যে দেখো চাদর দেখো, পিলো কভার আছে তো। পিলো কভার দিয়ে তাই তো? কত করে? 650। প্রিন্ট আলাদা আলাদা আছে নাকি? ওই প্রিন্টটা বেশি ভালো লাগছে, এই যে পাশের প্রিন্টটা। হ্যাঁ হ্যাঁ দেখি। কোন প্রিন্টটা ভালো লাগছে, ওইটা না এইটা? ওনাদের আবার ওইটা পছন্দ হলো। ওনাদের ওই প্রিন্টটা বেশি পছন্দ হলো। একই দেখো, ওই প্রিন্টটা এই প্রিন্টটা একই। এখানে একটা হাতি আছে, ওটা অন্য কাজ। হ্যাঁ একবার খুলুন দেখি। বেডশিটগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, প্রত্যেকটা বেডশিট। এটাও তো কিং সাইজ নাকি? কিং সাইজ তো, ভালো লাগছে। দাদা হাট কি এখন সব দিনই বসছে? কোনোদিন বন্ধ নেই তাই তো? শুধু বুধবার দিন বন্ধ না? সামনে তো পৌষ মেলা আসছে আবার, তাই জন্য জিজ্ঞাসা করে নিলাম। খুব ভালো লাগছে চাদরটার পিনটা। নিয়ে নাও, এই চাদরটা নিয়ে নাও। এই বনি, এই বনি, এই চাদরটা নিয়ে নাও, ঠিক আছে?
তো বন্ধুরা, চলে আসলাম সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা। তো এই দেখছো কঙ্কালীতলার মন্দির, কঙ্কালীতলা। এখন প্রবেশ করছি, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। জয় মা কঙ্কালী। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? কি সুন্দর করে লাইটিং করেছে দেখো, সুন্দর করে সাজানো। কিন্তু বটগাছটা এই সুন্দর করে লাইটিং করেছে, বটগাছ ধরে খুব সুন্দর লাগছে। দেখো কোথায় 51 সতীপীঠের কোনটা কোথায় পড়েছে এখানে কিন্তু লেখা আছে। দেখো, চট্টগ্রামে পড়েছে দক্ষিণ বাহু, মিথিলায় পড়েছে বাম স্কন্দ, রত্নাবলীতে দক্ষিণ স্কন্দ, কাশ্মীরে কণ্ঠ যেটার নাম হচ্ছে বৈষ্ণোদেবী, নলহাটিতে নলি, শ্রীহট্টে গ্রীবা, কিরিটে কিরিট, বৃন্দাবনে কেশ, কর্ণাটে কর্ণদর, শ্রীপর্বতে দক্ষিণ তল্প, করতোয়াটট বাম তল্প, সূচি দেশে ঊর্ধ্বদন্ত পঙ্ক্তি, গণ্ডর্কী নদীতে দক্ষিণ গণ্ড, গোদাবরী নদীতে বাম গণ্ড, জন্মস্থানে চিবুক, প্রভাসে উদর, অট্টহাসে অধোষ্ট, ভৈরবে পর্বতে ঊর্ধ্ব অষ্ট, সুগন্ধায় নাসিকা, জ্বালামুখীতে জিহ্বা, কর্কটায় তিন চক্ষু, কুলায় শোভি ব্রহ্মানন্দ। এটা হচ্ছে কুণ্ড, ফুল ফল ইত্যাদি ফেলা নিষেধ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁথাল আছে, তাই জল এখানে কিন্তু এই কাঁথাল থাকার জন্য এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা।
আই লাভ কঙ্কালীতলা লেখাটা পুরোটাই গাছের মধ্যে কিন্তু ঢাকা পড়ে গেছে। কেমন লাগছে কঙ্কালীতলায় এসে? সুন্দর লাগছে, খুব ঠান্ডা, বলো বীরভূমে খুব ঠান্ডা, সেটা বলো। খুব ঠান্ডা। হ্যাঁ, সত্যি কথা বলছি, বীরভূমে কিন্তু বন্ধুরা প্রচন্ড ঠান্ডা। আমাদের ওখানের থেকে বীরভূমে কিন্তু এখানে প্রচন্ড ঠান্ডা। এই যে এদিকে এদিকে আসো, এই দেখো এখানে উপরে লেখা আছে প্রয়াগে, মানে প্রয়াগরাজে, মানে এলাহাবাদে। হ্যাঁ, এলাহাবাদে কোনটায় কি পড়েছে এখানেও লেখা আছে, কোন জায়গায় কি পড়েছে। উজ্জয়িনীতে কুনুই। হ্যাঁ হ্যাঁ, বোলপুরে তোমরা বোলপুর শান্তিনিকেতনে আসলেই দাদার সাথে ঘুরে নেবে, দাদা খুব ভালো মতো তোমাদেরকে ঘুরিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে বোলপুর শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন এবং 11টায় আজকে আমাদের চেক আউট। তো যাই হোক, এখন ইনক্লুডিং ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ, পুরি সবজি খাচ্ছি। তো আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব, চেক আউট করবো 11টা নাগাদ। তো আমাদের ট্রেন আছে দুপুরবেলায়। তো দুপুরে ট্রেন ধরার আগে ভাবছি আর একবার সোনাঝুরি হাটে যাব। কিছু জিনিস বাকি আছে, কারণ আবার কবে আসবো না আসবো তার ঠিক নেই। অনেক কিছুই হয়তো শর্ট টাইমের জন্য আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে আমরা সোনাঝুরি হাটে বেরিয়ে যাব, তারপরে ওখান থেকে লাঞ্চ করে রাধেশ্যাম এই রামশ্যামে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা ট্রেন ধরতে চলে আসবো স্টেশনে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আমাদের এই শর্ট ট্যুর শান্তিনিকেতন বোলপুরে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রচুর 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 শেয়ার করো এবং আমার পাশে থেকো। টাটা। তো এখানেই আজকের মতন শান্তিনিকেতন পর্ব শেষ করছি। চলো, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।